আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মহান নবী হযরত সুলাইমান এর জীবনের এক আশ্চর্য ঘটনা। আল্লাহ তাআলা তাঁকে এমন কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি। তিনি ছিলেন একজন নবী, ন্যায়পরায়ণ শাসক এবং আল্লাহর অনুগত বান্দা। হযরত সুলাইমান ছিলেন হযরত দাউদ এর পুত্র। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান, প্রজ্ঞা এবং ন্যায়বিচারের জন্য পরিচিত ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে নবুয়ত এবং রাজত্ব উভয়ই দান করেছিলেন। আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামতগুলোর মধ্যে অন্যতম ছিল জিনদের উপর কর্তৃত্ব। এছাড়াও তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন এবং বাতাসও আল্লাহর হুকুমে তাঁর অধীনস্থ ছিল। কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা জিনদেরকে তাঁর অধীনে কাজ করার ক্ষমতা দিয়েছিলেন। জিনরা তাঁর জন্য বিভিন্ন বড় কাজ করত। তারা বিশাল প্রাসাদ নির্মাণ করত, মসজিদ ও দুর্গ তৈরি করত এবং সমুদ্রের গভীর থেকে মূল্যবান জিনিস তুলে আনত। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সুলাইমান নিজে কোনো জাদুকর ছিলেন না। তিনি আল্লাহর নবী ছিলেন। জিনদের উপর তাঁর কর্তৃত্ব ছিল সম্পূর্ণরূপে আল্লাহর দেওয়া একটি বিশেষ মুজিজা। একদিন সুলাইমান তাঁর বিশাল বাহিনী নিয়ে যাত্রা করছিলেন। সেই বাহিনীতে মানুষ, জিন এবং পাখি ছিল। যাত্রাপথে তারা একটি পিঁপড়ার উপত্যকার কাছে পৌঁছালেন। একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের বলল, হে পিঁপড়ারা, তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো যাতে সুলাইমান ও তাঁর বাহিনী অজান্তে তোমাদের পিষে না ফেলে। আল্লাহর দেওয়া ক্ষমতায় সুলাইমান পিঁপড়ার কথা শুনতে পেলেন। তিনি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আরেকটি বিখ্যাত ঘটনা হল হুদহুদ পাখির ঘটনা। একদিন তিনি দেখলেন তাঁর বাহিনীতে হুদহুদ পাখি নেই। পরে হুদহুদ ফিরে এসে সাবা রাজ্যের সংবাদ দিল। হুদহুদ জানাল যে সেখানে একজন রানী শাসন করেন এবং তাঁর জাতি সূর্যের পূজা করে। তখন সুলাইমান তাদের কাছে আল্লাহর দিকে আহ্বান জানিয়ে চিঠি পাঠান। রানী বিলকিস পরে সত্য উপলব্ধি করেন এবং আল্লাহর প্রতি ঈমান আনেন। এই ঘটনাও সুলাইমান এর নবুয়তের একটি বড় নিদর্শন। হযরত সুলাইমান এর জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি তাঁর মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। একদিন তিনি তাঁর রাজ্যের কাজ পর্যবেক্ষণ করছিলেন। তিনি একটি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। সেই অবস্থায় আল্লাহর হুকুমে তাঁর মৃত্যু হয়। কিন্তু জিনরা তা বুঝতে পারেনি। তারা মনে করেছিল যে সুলাইমান এখনো জীবিত আছেন এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। তাই তারা আগের মতোই কাজ চালিয়ে যেতে থাকে। অনেক সময় পার হয়ে যায়। অবশেষে একটি ছোট পোকা তার লাঠি খেতে শুরু করে। ধীরে ধীরে লাঠিটি দুর্বল হয়ে যায়। একসময় লাঠি ভেঙে গেলে সুলাইমান মাটিতে পড়ে যান। তখন জিনরা বুঝতে পারে যে তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা মানুষের জন্য একটি বড় শিক্ষা। অনেকেই মনে করত যে জিনরা গায়েবের সব খবর জানে। কিন্তু এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন যে জিনরাও গায়েব জানে না। যদি তারা গায়েব জানত তাহলে তারা অনেক আগেই বুঝে যেত যে সুলাইমান মৃত্যুবরণ করেছেন। কুরআনে আল্লাহ তাআলা এই ঘটনাকে মানুষের জন্য শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন, কারণ গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। হযরত সুলাইমান ছিলেন অত্যন্ত ধনী ও ক্ষমতাশালী শাসক। তাঁর রাজত্ব ছিল বিশাল। মানুষ, জিন, পাখি এবং বাতাস সবই আল্লাহর হুকুমে তাঁর জন্য কাজ করত। তবুও তিনি কখনো অহংকার করেননি। তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং নিজেকে আল্লাহর বান্দা মনে করতেন। আজকের যুগে অনেক মানুষ ক্ষমতা বা সম্পদ পেলে অহংকার করে। কিন্তু সুলাইমান আমাদের শেখান যে যত বড় নিয়ামতই পাওয়া যাক, সবকিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এই কাহিনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, সকল ক্ষমতা ও শক্তির মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয়ত, জিনরা গায়েব জানে না। গায়েবের জ্ঞান শুধু আল্লাহর কাছে। তৃতীয়ত, ক্ষমতা ও সম্পদ পেলে অহংকার করা উচিত নয়। চতুর্থত, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা একজন মুমিনের অন্যতম গুণ।
পঞ্চমত, সত্যের পথে মানুষকে আহ্বান করা নবীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। হযরত সুলাইমান এর জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর রাজত্ব, প্রজ্ঞা, ন্যায়বিচার এবং আল্লাহর প্রতি আনুগত্য আজও মানুষের জন্য শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।